ধরেন রমজানের এখন রোজার সময় দেখা গেল যে আপনি অফিসে আপনার মা 11টার সময় হঠাৎ করে খারাপ হয়ে গেছেন, যে হাইপ হয়ে গেছে, সুগার কমে গেছে, পুরো ফ্যামিলিটার কি অবস্থা হবে? তোমরা এখন থেকে এই রজব মাস থেকে আউটডোরে রুগীদেরকে জড়ো করে পেশেন্ট এডুকেশন দাও যে সে কিভাবে রোজাটা রাখবে। এটা সেফের পার্ট, বা এটা শুনলে আপনারা খুশি হবেন যে আমরা রমজান প্রেসক্রিপশনও তৈরি করছি। আর আমি যে লিখে দিলাম ইফতারের সময়, তো ইফতারের সময় কোন সময়? ওইখানে প্রেসক্রিপশনেই লেখা পানি খেয়ে ইফতার খেয়ে একেবারে সাফসফা করা। ওই প্রেসক্রিপশনের পিছনে ইনস্ট্রাকশন দেওয়া যে রোজা কী কী ঝামেলা হতে পারে, কিভাবে এগুলি থেকে উত্তরণ হবে, হাইপো হলে কী করবে, হাইপার হলে কী করবে, এবং সেফ ফাস্টিংয়ের জন্য এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া দেখছেন লিফলেটে, ওই প্রেসক্রিপশনের পিছনে এই জিনিসগুলি দেওয়া। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে বইগুলি দেখছেন এগুলি আলহামদুলিল্লাহ আমাদের গাইড বই হিসাবে আমাদের ডাক্তারদের কাছে রাখা, যে কেউ জিজ্ঞাসা করলে পিছনে দেখেন ফতোয়াটা লাগানো, যেটা আমাদের বায়তুল মুকাররমের খতিব সাহেব ওবায়দুল হক সাহেব ওই যে উত্তর সঠিক হয়েছে বলে সই করা এবং সিল মারা। এটা সেই উনি যে বছর মারা গেলেন তার আগের রমজানই এই সইটা করে দিয়ে যান, এর কিছুদিন পরেই কিন্তু রমজানের আগে উনি মারা যান, এটা দিয়ে। তো আমাদের জন্য এটা অথেন্টিক জিনিস হয়ে গেল যে আমরা পেয়ে গেলাম যে এটা করা যাবে। এবং রমজানের পরে আবার ফলো আপ করা, এই যে প্রেসক্রিপশন দিলাম ফলো আপ, যে এই রমজানে কোনো অসুবিধা হলো কি না, পরবর্তী রমজানের জন্য আমরা এই ফরজ কামটাকে আরও ভালো করে করতে পারি। এটা নিরাপদে রোজা রাখার জন্য কতগুলি কাজ। একটা হচ্ছে কালেকশন। এই কালেকশনের বড় পার্টটা কিন্তু আপনারা তো হচ্ছেন জাতির বিবেক, আপনারা হচ্ছেন দেশের বিবেক, মানুষের শরীর আপনারা। এবং এই যে একটা ফরজ কাম আদায় করতে যে একটা লোক যদি ইনসুলিন দিয়ে বেহুশ হয়ে যায়, ট্যাবলেট খেয়ে বেহুশ হয়ে যায় না জানার জন্য, তো এই জন্য তো দায়ী আমরাও। এই অ্যাওয়ারনেসটা মানুষকে দেওয়া যে ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখেন। প্রথম কাজ হচ্ছে কালেকশন। এই কালেকশনের বড় পার্ট কিন্তু আপনারা যদি আজকে থেকে এগুলি বলা শুরু করে রোজা এসে যাচ্ছে, ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখেন। এটা আপনাদের যে পেপারগুলো আছে যদি একটা নিচের দিকে এই লাইনটা লিখে দেন, আপনাদের যে মিডিয়াগুলো আছে টিভি মিডিয়া, সেখানে যদি এই বক্তব্যটা একটা লাইনও দেন, এটা জাতির 1 কোটি মানুষ, এবং 1 কোটির সাথে জড়িত কত আরও 5 কোটি, কারণ একজন ডায়াবেটিক রোগীকে হেল্প করতে গেলে ফ্যামিলির সবাইকে করতে হয়, তাহলে আরও 5 কোটি লোক কিন্তু এই 1 কোটির সাথে জড়িত। এদের অনেকের জন্যই সুরাহা হবে। ধরেন রমজানের এখন রোজার সময় দেখা গেল যে আপনি অফিসে আপনার মা 11টার সময় হঠাৎ করে খারাপ হয়ে গেছেন, যে হাইপ হয়ে গেছে, সুগার কমে গেছে, পুরা ফ্যামিলিটার কি অবস্থা হবে? পুরা ফ্যামিলির কথা চিন্তা করে যে অফিস ফালে আসতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে, কত কিছু। অথচ উনি আগের থেকে যদি জানতেন যে রোজার আগে ইনসুলিনকে এইভাবে ঠিক করতে হয়, রমজানের সময় ইনসুলিন এইভাবে দেওয়া যায় না, এটা চেঞ্জ করতে হয়, ট্যাবলেট চেঞ্জ করতে হয়, খাওয়া ঠিক করতে হয়, হাঁটা ঠিক করতে হয় রমজানের স্টাইলে, তাহলে আরও সুযোগ সেই গাইডলাইনগুলি এগুলিতে দেওয়া। এখন আসলে না আমরা দিতে পারবো। এখন এই আসানোর দায়িত্বটা আপনারা নেন। আমরা প্রস্তুত, সারা দেশের ডাক্তাররা প্রস্তুত মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু রোগীরা যেন ডাক্তারের সাথে পরামর্শ করে রোজাটা প্রস্তুতি নেন, এটুকুর দায়িত্ব আপনারা দেন। আপনারা ভালো করে বুঝবেন যে কীভাবে লিখলে এই জিনিসগুলি মানুষ উদ্বুদ্ধ হবে, সেটা আপনারা ভালো বুঝেন। আর এই কামটা কি, এটা ফরজের জন্য আমরা চেষ্টা করছি, এবং এটা লোকের ফরজের জন্য যত চেষ্টা করবেন, এটা ভালো কাজের অংশ, সদকায়ে জারিয়ার অংশ। আল্লাহ পাক আপনাদেরকে সদকায়ে জারিয়ার সব দেবে। তাহলে আমাদের নিরাপদে রোজা রাখার জন্য প্রথম কাজ হলো কালেকশন। এটা সবচেয়ে ভালো হকদার আপনারা, যে আপনাদের পেপারের মাধ্যমে এই কালেকশনটা ডাক্তারদের কাছে পর্যন্ত পৌঁছায়। ডাক্তারদের কাম হচ্ছে সিলেকশন করা, এডুকেশন দেওয়া, মোটিভেশন করা, রমজান প্রেসক্রিপশন দেওয়া এবং ফলো আপের জন্য রোগীকে আসতে বলে। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা আমাদের এই 1 কোটিরও বেশি ডায়াবেটিক রোগী যারা রোজা রাখতে যাবেন তাদেরকে আমরা হেল্প করতে পারবো। তো এই প্রপাগান্ডার ভিতরে এই যে আমাদের পোস্টারগুলা ওগুলি সব চলে গেছে, আমাদের রমজানের প্রেসক্রিপশন এগুলি এই সপ্তাহের ভিতর সব ডাক্তারের কাছে চলে যাবে। এই লিফলেটগুলা এগুলি চলে গেছে, এবং 1 সপ্তাহের ভিতরে রোগীদেরকে হেল্প করার জন্য যা দরকার, পোস্টার দরকার, উদ্বুদ্ধ করা দরকার, রমজান প্রেসক্রিপশন দেওয়া দরকার, এই সবই কিন্তু 1 সপ্তাহের ভিতর সারা দেশে পৌঁছে যাবে। আরও শুনলে খুশি হবেন, এইবারই প্রথম, গতবার থেকে শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই যে SNB চেষ্টা, যে কর্মসূচিগুলি দেখছেন যে ইমাম সাহেবদের সাথে আলোচনা, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা
ওদের ডিজি সাহেবের চিঠি দেওয়া যে বাংলাদেশের যত ইমামরা আছেন ইসলামিক ফাউন্ডেশনের মানে আওতায় সবাই যেন যে আজকে হচ্ছে রজবের প্রথম শুক্রবার, আজকে ওনারা আমার এই কথাটাই যেগুলো আপনারা এখানে লিফলেটে দেখছেন এটা বলবে। ডায়াবেটিক রোগীরা ডাক্তারের সাথে পরামর্শ করে খাদ্য ব্যায়াম এবং ঔষধের সমন্বয়ের জন্য ডাক্তার দেখান, প্রস্তুতি নেয়। তাহলে আমাদের এই যে রিলিজিয়াস পার্ট বললাম, দেখেন এখন রিলিজিয়াস লিডাররা আগে আসছেন, মসজিদ মিশনের ইমাম সাহেবরা এবার ওনাদের যে মসজিদগুলি আছে সেখানে বলবে, কারণ ওনারা আজকে রজবের প্রথম শুক্রবার যে ইমাম সাহেব আমার পাশে বসা খুতবা দিবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমজান। আল্লাহ রসুল দোয়া করছেন যে আল্লাহ রজব মাসকে এবং শাবান মাসকে তুমি বরকতময় করো এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও। এই যে রমজান পর্যন্ত পৌঁছানো মানে রমজান অ্যাওয়ারনেস। আমরা বাংলাদেশে রজব মাসকে ডায়া রমজান অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালন করব, যাতে মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। এবং এটা শুনলে আরও খুশি হবেন যে পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে একটা মাসকে ডায়া রমজান মাস হিসাবে ঘোষণা দেওয়া। আমরা ফাদার ডে, মাদার ডে, ডায়াবেটিক ডে, অমুক ডে, ফ্রেন্ড ডে এগুলি দেখি, কিন্তু বাংলাদেশের ইতিহাসেই না পৃথিবীর ইতিহাসে প্রথম যে এই রজব মাসকে এসএডবির মাধ্যমে বাংলাদেশে ডায়া রমজান অ্যাওয়ারনেস মান্থ হিসাবে ঘোষণা দেওয়া। এখন আপনাদের কাছে আপিল যে এই যে দুইটা লাইন, যে ডায়াবেটিক রোগীরা খাদ্য ব্যায়াম এবং ঔষধের সমন্বয়ের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে রোজার প্রস্তুতি। এখন কেন আমি এটা বলি, ডায়াবেটিস জানেন যে লাইফস্টাইল ডিজিজ, এর সাথে ডায়েট, এর সাথে এক্সারসাইজ, এর সাথে ঔষধ, তিনটা। লাইফস্টাইল বদলাবে, সুগার বদলাবে, হয় কম হবে নাহলে বেশি হবে। তা আমরা নর্মালি ডায়াবেটিক রোগীর কয়বার খাইতে বলি? 5 থেকে 6 বার। রমজানে 6 বার খাওয়া যাবে? অটোমেটিক্যালি রমজানে 2 থেকে 3 বার হয়ে গেল। তাহলে দেখেন এই একটা অ্যাডজাস্টমেন্ট। এক্সারসাইজ সকালেও করে বিকালে করে, রমজানে আমরা বলি দিনে করো না, রাত্রে করো। এখন যদি উনি আগের মতো করে ওনার মতো ওই দিনে এক্সারসাইজ করতে যান, দেখা যাবে যে রাস্তায় বেহুশ হয়ে রয়েছে, সুগার কমে যায়। এই একটা অ্যাডজাস্টমেন্ট। ঔষধ তো আরও, যারা বিশেষ করে ইনসুলিন ট্যাবলেট খাচ্ছেন আরও ডেঞ্জার। একটা এক্সাম্পল আপনাকে বলি, ধরেন মিক্সড ইনসুলিন আমাদের দেশে নেয়, সকালেও নেয়, রাত্রে। সকালবেলা উনি 20 নেন, রাত্রে 10 নেন। আমাদের কমন সেন্স কি, এটা আমাদের রুগীরা অ্যাপ্লাই করে কমন সেন্স। কমন সেন্স বলে যে ঠিক আছে সকালে 20 নিতা, এটা শেষ সাথে নিয়ে নিও, আর রাত্রে 10 নিতা 10ই নাও। এটা কিন্তু কমন সেন্স। যদি এই কমন সেন্স অ্যাপ্লাই করে উনি এই ইনসুলিনটা ওইভাবে নেন, তাহলে দেখা যাবে যে উনি এই 11টা 12টার সময় হাইপো হয়ে বেহুশ হয়ে গেছে। জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে। সে কিন্তু ভালো উদ্দেশ্য, রোজা রাখবো, ইনসুলিনও দিচ্ছি, এত কষ্ট করে সবই নিচ্ছেন, কিন্তু না জানার কারণে সায়েন্টিফিক পার্ট উনি বেহুশ হয়ে গেল। উনি বেহুশ মানে সারা বাড়ি বেহুশ। অথচ ডাক্তারের কাছে আসতে ডাক্তার বুঝাই বলবে যে না, কোনো অসুবিধা নেই, আপনি ইনসুলিন নেন, আপনার সকালের ইনসুলিনটা ইফতারের পানি খেয়ে নিয়ে নিন, রাত্রে ইনসুলিনের অর্ধেক শেষ সাথে নিন। এটা হলো সায়েন্টিফিক পার্ট, যে বেশি খাচ্ছ, বেশি ইনসুলিন নাও, সারাদিন না খেয়ে থাকো, শেষ সাথে অল্প ইনসুলিন নাও। এটা হলো সায়েন্টিফিক পার্ট। তো সবসময় কমন সেন্স অ্যাপ্লাই করা যায় না, কিন্তু সায়েন্টিফিক পার্টকে আমাদের প্রাধান্য দিতেই হবে। এগুলি কিন্তু জটিল কোনো কিছু না, জানলে খুবই সহজ, নিরাপদে রোজা রাখা সহজ, ইনসুলিন দেওয়া সহজ। না জানলে কিন্তু এইসব বিপদে, যে উনি বলছেন সুগার কমে যেতে পারে, একজন দিল না, রোজার সময় ইনসুলিন নিব না, তো সুগার বেশি হয়ে দেখা গেল বেহুশ হয়ে গেছেন। এই যে ফরজ রোজাটাকে সঠিকভাবে আদায় করার জন্য আমরা যদি চেষ্টা করি এটা ফরজের জন্য, তাহলে আমাদের এই সমস্ত এফোর্ট, এই যে হুজুর পাশে বসে আমার, এগুলি সদকায়ে জারিয়ার অংশ। এই সদকায়ে জারিয়ার কাম করার জন্য তো ভাই আমরা সবাই প্রস্তুত। আমরা দেখব যে বাংলাদেশের মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করছেন বিভিন্ন কাজের জন্য, এই 1 কোটি মানুষকে সামনে রেখে আপনারা এবার ডায়া রমজানকে উদ্বুদ্ধ করেন। একটা লাইন, যে ডায়াবেটিক রোগীরা খাদ্য ব্যায়াম এবং ঔষধের সমন্বয়ের জন্য রজব মাস থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রস্তুতি নিই। পরামর্শ করে রোজা রাখা সহজ এবং নিরাপদ। এখন রোজা এই যে আমাদের মানুষ, একটা তো হচ্ছে আমাদের ফরজের ফিলিংসের জন্য রোজা রাখি আমরা, এটার হেলথ বেনিফিট অনেক। আল্লাহ পাক রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, এটা আধ্যাত্মিক দিক। কিন্তু আমাদের মেডিকেল পার্টে এটার গুণাগুণের অভাব নেই। এটা সুগার কন্ট্রোলে হেল্প করে, প্রেশার কন্ট্রোলে হেল্প করে, ওজন কন্ট্রোলে হেল্প করে। এটা আমার ভালো কোলেস্টেরলকে বাড়ায়, পয়সা দিয়ে বাড়ানো যায় না, এই যে ওষুধ কোম্পানি, খারাপ কোলেস্টেরলটাকে এটা কমায়। এবং আমাদের বডির যে ডিফেন্স, যেটার উপরে আমরা চলি, যেটা ঔষধ দিয়ে বাড়ানো যায় না,
এই ডিফেন্সটা আমাদের রোজার মাধ্যমে হয়, যেটার উপরে মানে কাজ করে জাপানি ভদ্রলোকের নোবেল প্রাইজ পাওয়া, যে ফাস্টিংটা হচ্ছে বেনিফিশিয়াল ফর হেলথ, কারণ এটা আমাদের বডির ইমিউনিটিকে বাড়ায়। এটা কিন্তু ওনার যেটা উনি সায়েন্টিফিক্যালি প্রমাণ করছেন যে ফাস্টিং কিভাবে আমাদের বডির ডিফেন্সটাকে বাড়ায়, এবং যেটার জন্য নোবেল প্রাইজ পাওয়া এই ফাস্টিংয়ের উপরে। এখন দেখবেন যে বহু বিধর্মীরাও কিন্তু রোজা রাখে, ফাস্টিং করে, ইন্টারমিডিয়েট ফাস্টিং, এই বেনিফিটের জন্য। তা আমরা তো রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য, ফরজ আদায়ের জন্য। আর বাকি এগুলি লাভগুলা পাই, যে সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ভালো কোলেস্টেরলগুলিকে বাড়ানো, বডির ডিফেন্সকে বাড়ানো, এই সবগুলি তো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো। এই দায়িত্বটা আপনারা নেন।